দেন, আপনার আগে যুদ্ধের মধ্যে বলতে না। আমাদের এই নসল বেনসল, আমার নবীর নসল বনসল কিয়ামত পর্যন্ত তুমি জয়নাল আব্দিনের মাধ্যমে কি থাকবে? জারিয়া সারি থাকবে। সেজন্য ওনাকে ইমামত তরিকত বলা হয়। জয়নাল আব্দিন হযরত জয়নাল আব্দিন রাদিয়াল্লাহু আনহু যে তরিকতের মধ্যে নেই, সেই তরিকত তার না হোক। আর তরিকত যেটাতে আছে সেটা হচ্ছে বরহক তরিকত। পড়তে বলে সুবহানাল্লাহ। যেটা আমাদের মাঝবালের তরিকতের মধ্যে হযরত জয়নাল আব্দিন আছে না? নেই? আছে। প্রত্যেকটা তরিকতে আছে। আপনার কাদেরিয়া তরিকত বলেন বা চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকত আছে প্রত্যেকটা হক্কানি তরিকতের ভিতরে কি আছে? ইমামত তরিকত হযরতে জয়নাল আব্দিন রাদিয়াল্লাহু আনহু আছে। অনেক তো বলতেছে না তুমি যাবে না। আরেকজন এসে বলতেছে আমি তো ছোট যখন বছরের পায়ে নিজে দুইটা তাবুক দিয়ে বলতেছে আমি তো বড়, আমাকে উদ্দেশ্যে যাওয়া আর এরকম একটা ইস্তেহা ছিল ওনাদের। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সব শেষে ওনার যখন ফালা চলে আসছে, আর কেউ নাই, মহিলাদেরকে ডেকে বললেন তোমরা এখানে ইজ্জতের সাথে পর্দা সহকারে এখানে থাকো। তোমরা সব সময় আল্লাহ রাসূলকে স্মরণ করবা, জিকির ইয়াদগারির মধ্য দিয়ে তোমরা থাকবা। তোমাদেরকে আমার নানা জান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপর্দ করে আমি চলে যাচ্ছি। সবাই থেকে মাপ নিয়ে সবাইকে সালাম তসলিম করে উনি হযরতে মাওলা আলী শেরওদা হায়দারে করারের তাজ মুবারক পড়লেন। মাওলা আলী শেরওদার ওই যুদ্ধের যে আবায়া ছিল ওইটা পড়লেন। মাওলা আলী শেরওদা হায়দারে করার রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার হাতে নিলেন। ওই দুলদুল মধ্যে উঠলেন। দুলদুলে সওয়ার হয়ে অনেক সামনের দিকে যেতে কাবের দেখে বললেন তোমরা কি আমাকে চিনো? কারণ উনি একটা প্রশ্ন করার কারণ হচ্ছে এজিদ বাহিনীর ভিতরে 11,000 হাফেজ কোরআন ছিল, ওখানে 6,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল। ওরা তো আল্লাহ রাসূলকে ইমাম হোসেনকে চিনার কথা, তাজিম ভক্তি করার কথা। ওনাদেরকে বললেন তোমরা কি আমাকে চিনো? আমি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমার নাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। বলো গো মুসলমান সালাম শহীদান, সালাম শহীদান, সালাম শহীদান। পড়তে বলে আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম হাসান ওয়াল হুসাইন কারিমানের মহব্বত থাকলে ঈমান মজবুত থাকে, আকীদা মজবুত থাকে, কলব তাজা থাকে। পড়তে বলে আলহামদুলিল্লাহ। ওখানে সামনে গিয়ে সবাইকে বলেন আমার পরিচয়টা, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি আপনাদের দাওয়াতে। পড়তে বলে সুবহানাল্লাহ। ভগবান ওই মর্দ শয়তানেরা কি করলো? বলছে আমরা ইসলামের কোনো কি নাই, এমন কোনো নীতি না, আমি আগে আপনাকে কি করব? হামলা করব। যখন মুসলমান নির্যাতিত হয় তখন এটা পাল্টা জবাব দেওয়ার হুকুম আছে। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে একজন মরদুদ পাপিষ্ট এজিদের সৈন্য কি দিল? তীর ছুড়ে মারল। তীর মারার পরে দেখা গেল এটা